আমার প্রিয় আপু ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এখানে সিম আলু দিয়ে গাগট মাছ দিয়ে রান্না করব। এখানে গাগট মাছ ধুয়ে রাখছি, আর এখানে সিম আলুটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রাখছি। আর তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সরিষার তেল দিয়ে দিছি। আর এখানে বাকি সব মশলাগুলো রেডি করে নিছি, সব দিয়ে দিব। তো আপনাদের কেমন আছেন সবাই জানাবেন। আমার রান্নাগুলো কেমন লাগে, সব কিছু ক্লিয়ার আসে কিনা সবে জানাবেন কমেন্টসে। তো আমি এখন মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি, যত পাউডার মশলা আছে এগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নিব। হালকা একটু পানি দিয়ে দিছি মশলাটাকে কষানোর জন্য, যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা টমেটো আছে, এগুলোকে দিয়ে দিচ্ছি। এই শীতকালে টমেটো যে কোনো কিছুতে দিলে খুবই ভালো লাগে খেতে, আলাদা একটা টমেটোর টেস্ট বেড়ে যায় টমেটোটা দিলে। আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দেখেন ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে সিমটাকে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। বুঝতে পারছি, সবজিটাকে ভালো করে কষে নিচ্ছি। এর পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিব। যেহেতু মাছটা একদম ভালো করে কষাইতে হবে, মাছের মধ্যেও ঝোল মশলা ঢুকতে হবে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। আর মাছটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন না, মাছটা কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি ঝোল দিয়ে দিছি হালকা। তো আমি এখানে কেটে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, তারপরে ফাইনাল লুকস নিয়ে আসতেছি। আমার প্রিয় আপু ভাই বোনেরা, ফাইনাল লুকস, সবজিটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে রান্না করছি। তো সার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।